ঈদের টানা ছুটিতেও সচল ছিল চট্টগ্রাম বন্দর। কর্তৃপক্ষ জানায় 5 দিনের ছুটিতে বন্দরে মোট 18,42,318 টন কার্গো হ্যান্ডলিং হয়েছে। তাই নেই কোনো জাহাজ জট। তবে বন্ধে খালাস কিছুটা ধীর গতিতে হলেও নেই কোনো কন্টেইনার জট। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। সাধারণত ঈদের ছুটিতে বাণিজ্যিক কার্যক্রমে ধীর গতি দেখা গেলেও এবার বন্দরের টেকসই বাণিজ্যিক প্রবাহ বজায় ছিল। বন্দরের দাপ্তরিক তথ্য অনুযায়ী 17 মার্চ থেকে 21 মার্চ পর্যন্ত এই 5 দিনে চট্টগ্রাম বন্দর মোট 18,42,318 টন কার্গো হ্যান্ডলিং হয়েছে। এর মধ্যে 17,39,575 টন ছিল আমদানি পণ্য এবং 1,02,743 টন ছিল রপ্তানি পণ্য। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলেন, উৎসবের মৌসুমে দেশে সরবরাহ চেইন যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় তা নিশ্চিত করতে বন্দর 24 ঘন্টা সচল রাখা হয়। তাই নিত্য প্রয়োজনীয় পণ্য এবং শিল্প কারখানার কাঁচামাল আমদানির নিরবচ্ছিন্ন হ্যান্ডলিং বাজারের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে বড় ভূমিকা রেখেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই মুহূর্তে কোনো জাহাজ বার্থিং এর জন্য ওয়েট করছে না, সরাসরি বার্থিং পাবে যে জাহাজগুলো আসবে ইনশাল্লাহ। পাশাপাশি আমরা যেই কাজটা করতে পেরেছি, যে দীর্ঘ সময় ধরে যে এই কন্টেইনার জটের একটা সবার ভয় ছিল, আমাদের সেই জটটা আমরা আমাদের ফুল ক্যাপাসিটির অনেক নিচে, প্রায় এই মুহূর্তে আজকের হিসাব দিলে 43,000-এর মতো কন্টেইনার আমার ইয়ার্ডে রয়েছে। বন্দর ব্যবহারকারীরা বলছেন, বন্দরের সক্ষমতা আরও বাড়ানো গেলে আমদানি রপ্তানির গতি আরও বাড়বে। ইনফ্রাস্ট্রাকচার কিছুই কিন্তু বাড়েনি, ওই সিসিটি এনসিটি আর জেনারেল কার্গোবাদ এইটাকে নিয়েই কিন্তু আমাদের হচ্ছে। আমাদের আমদানি রপ্তানির যে আমাদের রেশিও, সেই রেশিও অনুযায়ী যদি আমরা সেটাকে ধরে রাখতে চাই বা আরও বৃদ্ধি করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে নতুন বন্দরের দিকে আমাদেরকে আরও মনোযোগ দিতে হবে। তবে বঙ্গোপসাগরের পার ঘেঁষে নির্মাণের পরিকল্পনা নেওয়া বে টার্মিনাল কাজ দ্রুত শেষ করার দাবি ব্যবসায়ীদের। বে টার্মিনালটা যদি আলোর মুখ দেখে তাহলে আমরা বলতে পারবো যে আমার আর 10টি বার্থ তৈরি হয়ে গেছে, ওয়েটিং আর থাকতে হবে না। একই সঙ্গে রপ্তানি কার্যক্রম কিছুটা কমলেও তা পুরোপুরি বন্ধ হয়নি। তবে ঈদের দিন সকালে কেবল 8 ঘন্টার বিরতি ছাড়া বাকি পুরো সময় বন্দরের কার্যক্রম সচল ছিল। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।